যোদ্ধা নেতৃবৃন্দ সবাই ভালো আছেন? অসাদ আপনাদেরকে দীর্ঘক্ষণ সুশৃঙ্খলভাবে আমাদেরকে আজকে কর্মী সভা উপহার দেওয়ার জন্য মোহাম্মদপুর থানা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ঢাকা মহানগর পশ্চিম আওতাধীন মোহাম্মদপুর থানা অন্তর্ভুক্ত 34 নং ওয়ার্ড ছাত্র দলের আজকে প্রথম কর্মী সভায় আয়োজিত 34 নং ওয়ার্ড ছাত্র দলের সকল নেতৃবৃন্দ, আজকের কর্মী সভায় উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, আজকের কর্মী সভার প্রধান অতিথি ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সভাপতি রবিন খান ভাই, আরো উপস্থিত আছেন আজকের কর্মী সভার প্রধান বক্তা ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ভাই, আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র সভাপতি গোলাম মাওলা গোলাপ ভাই, আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সহযোদ্ধা রফিকুল ইসলাম জিন্না ভাই, আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সহসভাপতি সহযোদ্ধা সেনের অনুজ শাহরিয়ার মাহমুদ রাফি, আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সহসভাপতি কাউসার খান সহ আরো উপস্থিত আছেন সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজভাই সহ মোহাম্মদপুর থানা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব সঞ্চালনায় সাকিবুল আসাদ বাবু, সহ সঞ্চালনায় আছেন আনিসুল হক টিপু সহ মোহাম্মদপুর থানা বডির সকল যুগ্ম আহ্বায়ক সদস্য বিন্দু, সকলকে 34 নং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে মোহাম্মদপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তৃতা সিনিয়র নেতৃবৃন্দ সবাই দিয়েছে, আমি মোহাম্মদপুর থানা ছাত্র দলের আহ্বায়ক হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দীর্ঘ 17 বছর যারা সক্রিয় রাজনীতি করেছেন, রাজপথে ছিলেন, আমরা তাদেরকে চিনি, আমরা তাদের দুঃখ বুঝি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মোহাম্মদপুর থানা ছাত্র দল তৃণমূলক কর্মীদেরকে, দুঃসময় কর্মীদেরকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রতি আস্থা রাখেন, আমাদের প্রতি বিশ্বাস রাখেন। তৃণমূল কারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, তারা সক্রিয় ছিলেন, আমরা তাদেরকে অবশ্যই মার করে রেখেছি। আপনাদেরকে তারই সাথে সাথে যারা নবীন আসছেন তারাও আশাবাদী রাখেন, আপনাদেরকেও আমরা মূল্যায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের আমাদের যে ক্যাপ্টেন আছেন, আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না। তারা যে ভূমিকা রেখেছেন, আমাদেরকে যে আশ্বস্ত করেছেন, সে আশ্বস্ত তারা ফিল আপ করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন মোহাম্মদপুর থানা ছাত্র দল 24-এর গণ অভ্যুত্থানের একটি অন্যতম হাতিয়ার ছিল মোহাম্মদপুর থানা ছাত্র দলের সকল নেতৃবৃন্দ। মোহাম্মদপুর থানা ছাত্র দল 24 গণ অভ্যুত্থানের যে স্পট ছিল আমাদের বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার থেকে বছিলা, এখানে সকল নেতৃবৃন্দ আপনারা ওখানে উপস্থিত ছিলেন, আমরা জানি। কারণ আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল মোহাম্মদপুর থানার স্পট, এটা ভুলার কথা না, সবার মনে রাখার কথা। আজকে যদি শহীদ হয়ে যাইতাম, আপনার মা আমার মাও কান্নাকাটি করতো, শহীদের কাতারে আমরাও থাকতাম। আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াত দিয়েছে বিধায় আজকে এখানে কথা বলার সুযোগ পেয়েছি। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত বাসা থেকে বের হয়েছি,
নিজের জীবনকে আবার বাসায় নিয়ে যাব এই আশ্বাস করে বাসা থেকে আসি নাই। জীবনকে শেষ বিদায় দিয়ে বাসা থেকে বের হয়েছি। বাবা মা অনেক বাধা দিয়েছে, আত্মীয় স্বজন অনেক বাধা দিয়েছে। দলকে ভালোবেসেছি, দলকে বিশ্বাস করেছি, দলকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। প্রিয় নেতৃবৃন্দ, দলের দুঃসময় ছিলাম, সক্রিয়ভাবে ছিলাম, দল মূল্যায়ন করছে। আমি আশাবাদী করেছি, আশাবাদ করতেছি আপনাদেরকেও, যারা ওয়ার্ড নেতৃবৃন্দ আসা ক্যান্ডিডেট আছেন সবাই মূল্যায়ন পাবেন ইনশাআল্লাহ। সময় সংক্ষেপ এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের আমাদের এই কর্মী সম্মেলন সফল করার জন্য মোহাম্মদপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধায় বড় ভাই ইমামুল হাসান হেলাল ভাইকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদের অঙ্গে ধন্যবাদ। একটা স্লোগান দিয়ে শেষ করবো, সবাই আমার সাথে। এ নেত্রী আছে, নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক বাংলাদেশের প্রাণ, তারেক রহমান। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।